গাইজ আমি ফাইনালি অ্যাট আইটিসি রয়্যাল বেঙ্গল। তো গাড়ি পেতে খুব সমস্যা হয়েছিল। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে রুবির ওখানে যে নিয়ম ওইটা রয়েছে বেশ খানিকটা হেঁটে, সেখান থেকে আলটিমেটলি আমি রয়্যাল ফিফটি কিনে নিলাম। সেটারও ম্যানুফ্যাকচারিং ডেট সেই 14 ডিসেম্বরই আছে। তো প্রিন্স আনভার্সা থেকে না নিয়ে যে এখান থেকে নিলাম কোনো লাভ হলো না আমার। এটা হাঁটাহাঁটি হলো, এটাই যা লাভ। তো এখন এসসি গ্র্যান্ড টার্গেট প্যাভিলিয়নে, এখানেও খুব ভিড়। আই হ্যাভ রিচ বিফোর টাইম। তো এখন ভেতরে কিছু পিকচার্স নিই আর ভিডিও তোমাদেরকে দেখাই। জাস্ট লুক এট দিস বিউটিফুল ডেকোরেশন, কি সুন্দর করে সাজিয়েছে। ভেতরটাতে মানে জাস্ট নেক্সট লেভেল ডেকোরেশন, খুব সুন্দর। এটার ডেকোরেশন তো বাবা ম্যারিয়েটকেও হারিয়ে দিল, সুন্দর ডেকোর করেছে। কিছু পিকচার্স নিয়ে guys, this is the main reception of ITC Royal Bengal, which is kind of weird কারণ মেন এন্ট্রেন্স থেকে অনেকটা দূরে। নর্মালি আমরা দেখি যে গেটের কাছাকাছিই থাকে রিসেপশন। সো দিস ইজ কাইন্ড অফ আ স্টেজ থিং। বাট এদের নিশ্চয়ই কিছু রেস্ট্রিকশনস ছিল বা কিছু হ্যান্ডিক্যাপ ছিল, তার জন্য করতে পারিনি। And guys, that is the majestic staircase of ITC Royal Bengal. Just beautiful. এদিকেও একটা আছে, এখানটা দিয়ে এন্ট্রেন্স, তারপর ওদিকেও একটা আছে। প্রচুর ফটো আছে আমার এখানে। Just look at the chandelier, look at everything, look at the chandelier. Just mesmerizingly good. ভাবছি ফটো নেবো কিনা, আর ফটো নিয়ে লাভ নেই, আমার অনেক ফটো আছে ওই জায়গাগুলোতে। তো প্লাস এখানে কাউকে রিকোয়েস্ট করবো ওরা করে নিই, হোটেলে কোনো এমপ্লয়ি নেই এখানে, নর্মাল পেট্রন্সরা আছে, এদেরকে বলা ঠিক হবে না। সো দ্যাটস ইট ফর দ্য ডে, লেটস বাউন্স অফ। This is a seating area, guys, right outside of Grand Market Pavilion. যেটা সামনে দেখছেন, দ্যাট ইজ ছোটো মিলিয়ে দেখাচ্ছে, দ্যাট ইজ দ্য বেকারি অফ আইটিসি রয়্যাল বেঙ্গল। দিস ইজ দ্য বেকারি অফ আইটিসি রয়্যাল বেঙ্গল। এখানে অনেকটা ক্যাফেটেরিয়ার মতো আছে। নর্মালি এখানে আইটিসি ট্রাভেল এক্সক্লুসিভ চকলেট যেগুলো আছে সেগুলো থাকে, বাট আজকে এখানে এই সমস্ত রয়েছে। সামনে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, রিজার্ভেশনস ম্যাচ করছে। দিস আর দ্য স্টার্টার্স গাইস। দেখতে পাচ্ছেন মোট কলাই টিক্কা, প্রিভিয়াসলি এখানে ওরা একটা ফিশের আইটেম দিত, স্টপ ডুইং দ্যাট, সো ডিসঅ্যাপয়েন্টেড। আমি ওদেরকে বলেছিলাম
দিস ইজ দ্য রিসেপশন বাই দ্য ওয়ে, এখান দিয়ে ঢুকেছিলেন। গাইডের কাছে ফটো নেব। এখানে নুডলস আছে, মোমোস আছে, মোমোস ডিমসন্স যাই বলো, থুকপা পাওয়া যায়। সো নাও লেটস স্টার্ট ইটিং। এটাও কিন্তু গাইস পর্ক অফার করছে, ওরা পর্ক বেলি করেছিল, এটা পর্ক লেগ করছে। পর্ক বেলি ইজ অফকোর্স বি মোর সফটার, বাট দিস লুকস টেম্পটিং অ্যাজ ওয়েল। দিস ইজ আ ফুল রোস্টেড টার্কি, লুকস ডিলিশিয়াস। দিস ইজ আ রোস্টেড ফিশ, এটা ভেটকি রয়েছে, এখানে একটা ফিশ রয়েছে। Guys, we've completely skipped the starters for now. I have just gone straight ahead for the call of the hour. So I've taken roasted turkey. This one is the roasted turkey leg. This is roasted leg of a pork, and that's a roasted vetki. Let's try this out. One of them is apple sauce, the other one is a cranberry sauce. As you all know, cranberry sauce goes extremely well with roasted turkey, and apple sauce goes extremely well with pork. So now let's take the first bite. Ready? Give me a moment. Let's give the turkey a go, guys. I'm using my left hand, nothing to do, because with the right hand to record. Here it is. I don't know how to have this. যেভাবে কেটেছে is completely. This is how I'm having food in 5-star hotel. I appreciate the effort. Like the video, subscribe to the channel. Softer than the pork, juicier than the pork, flavorful than the pork, but still it could have been a lot better. Western selection মানে যে bland হবে তার কিন্তু কোনো মানে নেই. These are tasting pretty bland. One second dry. Lacking flavor. The second impression, just like the first. Once again, it's a miss, according to me. Let's try the fish. Just cleaning off my left hand. মাছ খেয়ে যদি এরকম, যদি বাঙালিকে মাছে তুষ্ট করতে পারে তাহলে তো হাফ দ্য ব্যাটল ইজ ওয়ান। আবার আমি বাঙাল, তো হিয়ার ইট ইজ। lemon flavored, once again bland, dry, not impressed. Fish, turkey, pork, total failure according to me. ভেটকির আর একটা প্রিপারেশন আছে সেটা দেখবো, বাট এখন নর্মাল স্টার্টার্স একটু খেয়ে দেখি। বিরিয়ানি খেতে হবে, এদের বিরিয়ানি আগে খেয়েছি, রিসেন্ট বানায়,
এদের বিরিয়ানি আমি দুরকম খেয়েছি, একটা নর্মাল ডেতে বানায়, আবার যেগুলো স্পেশাল অকেশন হয় দুর্গা পুজো সেগুলো তো অন্যরকম বানায়। তো ইটস টাইম টু মাঞ্চ অন দোজ আইটেমস। ডিশেস কমপ্লিট মিস। এখানে আমি স্যামন টেরিয়াকি সুশি নিয়েছি, মাটন শামি কাবাব টাইপের প্যাটি রয়েছে, অ্যান্ড মুগ মালাই টিক্কা। খেয়ে দেখি কীরকম, আর তারপরে জানাবো। বাই দ্য ওয়ে, সকাল থেকে না খেয়েছিলাম, খালি পেটে ছিলাম, তারপরেও ওগুলো খেয়ে পছন্দ হয়নি। তার মানে আপনারাই বুঝে দেখুন যে কী বাজে তৈরি করেছিল। নট এক্সপেক্টেড অ্যাবাউট ফ্রম গ্র্যান্ডমাদার প্যাভিলিয়ন। গ্র্যান্ডমাদার প্যাভিলিয়নে খাবার আমি খেয়েছি, যথেষ্ট স্ট্যান্ডার্ড খাবার বানায়, যথেষ্ট স্ট্যান্ডার্ড। Guys, I just tried the moong malai tikka. This is good. Now let's try out the mutton one. মটন একদম মিহি করা, চেবাতে না চেবাতে মুখে মিশে যাচ্ছে। সল্টি, স্পাইসি, মিটি, এভরিথিং দ্যাট ইউ উইল উইশ টু সি অর রাদার টেস্ট ইন আ গুড মটন শামি কাবাব। এটা প্যাটি ফর্মে রয়েছে, হাইলি রেকমেন্ডেড, এক্সট্রিমলি ডিলিশিয়াস। নাও লেটস গো অন উইথ সুশি। সুশি ইজ টেকিং অন দ্য প্লেট অ্যাজ ইট শুড বি, বিকজ আউটার কোটিং ইজ মেড অফ স্টিকি রাইস। লেটস হ্যাভ আ গো। আমি আগেখানকার সুশি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। মারাত্মক ভালো, মারাত্মক ভালো। Perfect balance of all the flavors. You get a certain freshness and coolness from the rice. The fish is extremely well seasoned. জানেন তো আপনারা নিশ্চয়ই সুশিতে মাছটা কাঁচা থাকে, এই কিন্তু একদম বুঝতে পারবেন না। ভেরি ডিলিশিয়াস। ইনফ্যাক্ট আই এম গোয়িং টু polish off this one as well. আমাকে যদি এখানে রেট করতে বলা হয় এই তিনটার মধ্যে, সুশি নাম্বার 1, নাম্বার 2 ইজ দ্য মাটন শামি কাবাব, থার্ড ইজ দ্য মুগ মালাই টিক্কা। সুশির ওপরে এরা একটা সস দিয়েছে, দ্যাট হ্যাজ গট আ লট অফ গার্লিক ফ্লেভার ইন ইট, ইনফিউজড ইন দ্য সস, দ্যাট জাস্ট মেক্স দ্য ডিশ ভেরি বিউটিফুল। আমি সুশিটা আমার নেবো পরে। So guys, as far as most of you go, even me to some extent, this is the heart and soul of the buffet: mutton biryani and kosha mangsho. This is the view grabber, this is the eyeball catcher. দেখা যাক ঠিক এরকম। Here I am trying out mutton biryani using the fork. Look at the rice, by the way. Long grain rice, ভালো ঝরঝরে, looks juicy, dry নয়। খেয়ে দেখি কীরকম। অতিরঞ্জিত মিঠা আতর, মিঠা আতরের প্রভাব খুব বেশি। স্পাইসি আছে, উইচ ইজ গুড, দ্যাটস দ্য ওয়ে আই লাইক ইট, কিন্তু মিঠা আতরের প্রভাব অনেক বেশি। খারাপ না, বাট আমি বলবো ভালোর দিকে, কিন্তু মিঠা আতরেরটা একটুখানি রেস্ট্রিক্টেড ওয়েতে ব্যবহার করতে পারবো। টু স্পাইসি। লুক এট দ্য কষা মাংস সস, টেকেন দ্য লেগ পিসেস। মাটনের লেগ পিসকে বলা হয় রানের পিস, স্পেসিফিকলি পেছনের রান। এই দেখা যাক কীরকম। থামস আপ, গুড ইন টেস্ট। আমি বলবো না মায়ের মতো, কারণ আমি একটুখানি ঝাল বেশি খাই, বাগান বাড়িতে ঝাল একটু বেশি হয়। বাট দিস ইজ সো সাকুলেন্ট, সো জুসি, নো কমপ্লেন্টস অ্যাট অল। এটা একটা বুফে, এটাকে মাথায় রাখতে হবে যে সবাই খাবে,
হয়তো অনেক বাচ্চারাও আসবে, তারা খাবে, বা অনেক বড়োরাও ঝাল অত পছন্দ করে না, খেতে পারে না। সো কিপিং এভরিথিং ইন মাইন্ড, আই উইল সে দ্য কষা মাংস ইজ অলসো হিট। আমি বিরিয়ানিটাকেও হিটই বলবো, ইটস নট আ মিস, ইট ইজ জাস্ট দ্যাট এতটা বেশি মিঠা হাতের ব্যবহার করেছে যে কিছু বলার নয়। এবারে বিরিয়ানিটা ট্রাই করবো, রাদার মাটনটা ট্রাই করবো। বাঁ হাত দিয়ে ছাড়াচ্ছি কাঁটা চামচ দিয়ে, তাতে করে মাংস ছেড়ে যাচ্ছে, খুলে আসছে। সো দ্যাট ইজ আ টেস্টামেন্ট টু দ্য ফ্যাক্ট হাউ সফট দ্য মিট ইজ। আ বিগ থামস আপ অলরেডি। কোনো কথা হবে না, দুবার চেবালাম মুখে মিশিয়ে গেল, এতটাই সফট, এতটাই ভালো। এবার আমি শান্তি করে বিরিয়ানিটা খেয়ে নিই, কষা মাংস খেয়ে নিই। আফটার দ্যাট আই গেট দ্য ইউ গাইস উইথ সাম নিউ ফুড, উইথ সাম মোর ফুড। গাইস, দিস ইজ হোয়াট আই হ্যাভ গটন রাইট নাও। এখানে আছে একটা দই বড়া, উইচ ইজ দিস ওয়ান, অ্যান্ড দেন আই গট 5 দহি ফুচকাস। তো আমার দই ফুচকাতে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আলু নিয়ে নেয়, কারণ আমার আলু নিলে ভালো লাগে না। And I believe this is the perfect time to have something chatpata, something tangy like chaats, because এতক্ষণ ধরে আমি মটন বিরিয়ানি খেলাম, কষা মাংস খেলাম, সো দোজ আর হেভি ডিশেস, দোজ আর হেভি হিটার্স। তো মুখের যে প্যালেট রয়েছে সেটা একরকম হয়ে গেছে, সেটাকে একটুখানি চেঞ্জ করবার জন্য বা নিজের অ্যাপেটাইটকে বাড়াবার জন্য there is nothing like something chatpata, something tangy, and this is the perfect way to go according to me. এটার পরে I will be having a bit of flat bread, যেটা কিনা আমাকে অলরেডি দিয়ে গেছে। এখানে রুমাল রুটি রয়েছে, লাচ্ছা পরাঠা রয়েছে, গার্লিক নান রয়েছে উইথ বাটার, আর ওখানটাতে আমি নিয়েছি মটন নিহারি আর চিকেন ভর্তা। খেয়ে দেখবো, বাট ফার্স্ট অফ অল আই হ্যাভ টু হ্যাভ দিস। খাই ফার্স্ট দহি ফুচকা। ঝালটা একটু বেশি হলে ভালো হতো, বাট ঠিকঠাক, খারাপ না। ইটস আ হিট। Excuse me? Yes, sir. I need a spoon. I asked for a spoon a long time back. I'll just get it, sir. Give me a minute. আর দহি বড়াটা আমি এখন খাবো কী করে, কাঁটা চামচ দিয়ে চেষ্টা করে দিচ্ছি। এই দহি বড়া খুবই ভালো, ভেরি লাইট। কেউ যদি চায় এই দই বড়াই হয়তো এরকম ছোটো সাইজের 10 টাকা খেয়ে নিতে পারবে। ইটস দ্যাট লাইট, ভেরি রিফ্রেশিং, খুব ট্যাঙ্কি, খুব স্পাইসি। স্পাইসি বেশি নয়, ভেরি ট্যাঙ্কি, ভেরি চটপাটা। দ্যাটস হোয়াট আই মিন। খাই, কথা হবে। ইটস টাইম ফর মি টু স্টার্ট ডিভারিং দিস বিউটিস। কী করে দেখাবো? So mutton nihari, chicken bharta. I have taken this one is lachha paratha. It's a very crude attempt at lachha paratha. It take অনেক ভালো lachha paratha পাড়ার দোকানে পাওয়া যায়। রুমাল রুটি is also quite thick. রুমাল রুটি নর্মাল রাস্তার ধারে দোকানে একটা অনেক পাতলা বানায়। গার্লিক নান সিমস ওকে। গার্লিক নান আবার নর্মালি দোকানে মোটা হয়, দেখা যাক খেয়ে, বিকজ ফাইনালি রিমেম্বার ফুড ইজ নট টু বি লুকড অ্যাট, ফুড ইজ টু বি টেস্টেড, বিকজ দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং গাইস। খেয়ে দেখি কীরকম, দেখতে কীরকম লাগে সেগুলো অনেক কিছু, মানে আমি বলতে চাইছি যে কীরকম দেখতে হবে খাবার, দোজ আর অনলি ইন্ডিকেটার্স, বাট অ্যাকচুয়ালি খেয়ে বোঝা যাবে যে খাবারটা কতটা ভালো বা কতটা খারাপ। আমি এখানে একটা ছোট্ট গল্প শেয়ার করছি। দার্জিলিং গেছি একবার, সেটা 2015 সালে। তো গ্লেনারিসে গেছিলাম। গ্লেনারিসে আই অর্ডার মাটন বিরিয়ানি। যখন নিয়ে এলো বন্ধে তো মানে জিভে জল চলে আসছিলো, দেখতে খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটির চাল, মাটন রয়েছে, সব কিছু। ইট ওয়াজ স্পাইসি। আপনারা যারা গ্লেনারিসে গেছেন জানবেন যে গ্লেনারিস ইজ স্পাইসি, দার্জিলিংয়ের সব থেকে কুলিং রেস্টুরেন্ট। When I tasted, I could not take second bite. You want to know the reason why? There was no salt, zero salt, there was no seasoning. নুন ছাড়া খাবার দিয়ে দিয়েছিল। তো আমি এটাই বলছি যে লুকস ক্যান বি মিসলিডিং। নাও let's taste the food. First have a bit of lachha paratha.
লাচ্ছা পরাটা তৈরি করেছে আটা দিয়ে। দিস ইজ নট ফ্রাইড অ্যাজ ওয়েল। পরাটা মানেই হচ্ছে এটা ফ্রাইড হবে, সেটা লেয়ার বাই লেয়ার ফ্রাই করা হবে। দিস ইজ নিহারি। ভেরি অ্যাভারেজ। মাটনটা খেয়ে দেখবো কীরকম, বাট মাটন নিহারি যে ঝোলটা ইটস ভেরি অ্যাভারেজ। শীতকালে কিন্তু মাটন নিহারি একটা মৌলের স্পেশালিটি। অনেক রেস্টুরেন্ট এটাকে নিজেদের মেনুতে ইন্ট্রোডিউস করে, যাদের না থাকে তারা স্পেশালি উইন্টার মেনুতে ব্যাপারটাকে ইনক্লুড করে। দিল্লির জামা মসজিদ একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, তারা আউটলেট খুলেছে হচ্ছে মৌলালিতে, একটা হাতিবাগানও খুলেছে। আমি মৌলালিতে গেছিলাম, ওখানকার মাটন নিহারি খেয়েছিলাম, এর থেকে ফার বেটার। অফকোর্স দিস ইজ পার্ট অফ আ বুফে, ইউ গাইজ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সব খাবার আলা কার্তে টাইপের হবে না, বাট ঠিকঠাকও আমি বলবো না। দিস ইজ কাইন্ড অফ অ্যাভারেজ, মেবি আ বিট বিলো অ্যাভারেজ, বাট চিকেন ভর্তাটা খেয়ে দেবো। বাই দ্য ওয়ে, লাচ্ছা পরাটা ইজ কমপ্লিটলি ফ্লপ। Let's try the rumal roti. See how thick this is. লাইফে বোধহয় প্রথমবার এরকম বাহাত দিয়ে খাচ্ছি। স্ট্রাগলস অফ সিঙ্গেল ব্লগার গাইস। যারা সিঙ্গেল ব্লগ করে হ্যাটস অফ, জানি না কীভাবে করো। চিকেন ভর্তা টেস্ট করে দেখি কীরকম। চিকেন ভর্তা ইজ ভেরি সল্টি, ঠিকঠাক থাকে। মানে মাটন বিরিয়ানি কষা মাংসটা বলতে পারি সেভিং গ্রেস। সুশি ওয়াজ গুড, স্টার্টারে দু একটা আইটেম ভালো ছিল, বাট চিকেন ভর্তা আপনারা যদি পার্ক স্ট্রিটে খেয়ে থাকেন, প্রচুর রেস্টুরেন্ট আছে, কোয়ালিটি আছে। ওখানে আম্বার ছিল আগে, পিটার ক্যাট থেকে সোজা টুয়ার্ডস সেন্ট থমাস চার্চ। পিটার ক্যাটে যদি চিকেন ভর্তা খেয়ে থাকেন, এটা আপনাদের ভালো লাগবে না। অ্যান্ড আই হ্যাভ টেস্টেড চিকেন ভর্তা ইন অল অফ দোজ প্লেসেস। দিস ইজ নট দ্যাট স্পেশাল গাইস। আমি একটুখানি গার্লিক নান খেয়ে দিচ্ছি কীরকম। No, don't take it away. They were actually taking away my... বাবারে বাবা, কীভাবে দেখাবো বুঝতে পারছি না, পরে দেখাবো। আমার চাটের প্লেটে বা চাট কাউন্টারের প্লেটে এখনও দুটো দই ফুচকা ছিল, আমি রেখেছি। এগুলো খাওয়ার পরে দই ফুচকা খেয়ে আমি মুভ অন টু দ্য ডেজার্টস। নর্থ ইস্টার্নে আমি গেলাম না, খেতে পারবো না, খেলে শরীর খারাপ করবে। Finally something from this plate that I can recommend. Garlic naan, good. There is a very prominent flavor of garlic, which it should be. Butter রয়েছে, soft রয়েছে, highly recommended. আমি এটাকে একটুখানি খেয়ে দেখছি মাটন নিহারির এই ঝোলের সঙ্গে। ঠিকঠাক। চিকেন ভর্তা ঠিক আছে। মাটন নিহারি, মাটনটা একটু খেয়ে দেখি কীরকম। এরকম একটা পিস দিয়েছে। অ্যাকচুয়ালি পিসটা আমি কমপ্লেন করবো না, কেননা কষা মাংসতে আর মাটন বিরিয়ানিতে যেরকম পিস দিয়েছিল, very good. Not only was the mutton perfectly cooked, the mutton was falling off the bone, juicy, succulent, all the good things that you associate with mutton. তাছাড়া আমি বলবো যে মাটনের, আপনারা নিশ্চয়ই জানবেন বা না জানলে জেনে নিন, মাটনের সবথেকে ভালো কাট হয় রান থেকে। রান মানে পেছনের রান, মানে মাটনের পেছনের পা, খাসির পেছনের পা।
এবং মাটন বিরিয়ানিতে এবং কষা মাংসতে সেরকম পিস ভর্তি ভর্তি ছিল। ইউ গাইস মাস্ট হ্যাভ সিন অন মাই প্লেট। নাল্লি পিস, বাংলায় বলি চুষি হাড়, চুষির পিস ভর্তি ছিল। তো কোথাও না কোথাও তো হাড়ের পিস যাবে। এনিওয়েজ খেয়ে দেখি কীরকম, ভালো হবে না। যার ঝোল বাজে সেটা মাটনই বা কী আর এমন ভালো হবে, সফট হলেই বা। ইফ ইটস ব্ল্যান্ড, ইফ দ্য ফ্লেভার্স আর নট সিঙ্গিং, খেয়ে লাভ নেই। Extremely ordinary. How come? In fact, I got some kind of a fatty thing. I almost spit it out. I'm sorry. Unappetizing. Not recommended at all. Nihari is a flop. Bharta is a flop. Garlic naan is a hit. Rumal Roti massive flop. Lachha Paratha ছিল না, ওটাকে আমি কী রেট দেবো? সো আই মুভড অন টু দ্য ডেজার্টস। এখানে ক্রেপ নিয়েছি, 4টে ডিফারেন্ট টপিক্স আছে। দিস ওয়ান ইজ সল্টেড ক্যারামেল, দিস ওয়ান ইজ বেরিজ, দ্যাটস মেপল সিরাপ, দিস ওয়ান ইজ গেস চকলেট। আবার কি? মাই অনলি উইকনেস। লেটস টেস্ট দ্য ক্রেপস। ফার্স্ট সল্টেড ক্যারামেল। সল্টেড ক্যারামেলটা, দ্য সিগনেচার অফ আ গুড সল্টেড ক্যারামেল ইজ সল্টি হবে, একটুখানি বার্ন্ড ভাব থাকবে, পোড়া পোড়া ভাব হবে, বেশি মিষ্টি হবে না। এটাতে সল্টি ভাব একটু হলে আমি বেশি খুশি হতাম। বাই দ্য ওয়ে, ক্রেপটা কিন্তু অনেকটা আমাদের যেরকম মা মাসিরা পাটিসাপটা বানায়, বাইরের লেয়ারটা কিন্তু মোরলেস সেম। সেকেন্ড আমি ট্রাই করবো দ্য বেরিজ। দিস ইজ দ্য বেরিজ। As a combination, I like the salted caramel better than the berries. However, the berries are also not bad. Now maple syrup. Waffles and maple syrup are a classic combo. Grapes and maple syrup are not a miss either. Will have a beverage. Lastly but not the least, my favorite, chocolate. Chocolate take আমি যাই না, Hershey's হলে I will be disappointed. যদি Nutella হয় then it's going to be a massive hit. Let's taste this chocolate one. Look, chocolate is dripping out, guys. বলতে হবে উইনারকে, not because chocolate, but because of chocolate. So it's kind of self-contradictory. Chocolate is a tikkude bhab ashe, there is a bitterness to it. The sweetness is coming from the maida with which the crepe has been cooked. Chocolate is usually mishtota ashe, but the bitterness, the sweetness, everything has balanced out. So out of the four, the chocolate one is the best. This is not Nutella. Chocolate syrup or chocolate sauce actually, not Nutella. Nutella would have been beautiful. Nutella would have been Sachin Tendulkar on right. Guys, this is my penultimate plate of food. একটা chocolate truffle cake আছে, তারপরে at 12 o'clock মানে ওইটা হচ্ছে একটা মাখা সন্দেশ. This one is beetroot halwa. This one is another kind of মাখা সন্দেশ. This is traditional Gulab cake. এরপরে আই উইল জাস্ট মুভ অন টু সফটওয়্যার অ্যান্ড আইসক্রিম অ্যান্ড দেন ইটস এ ডে ফর মি। আর খেতে পারবো না, শরীর খারাপ হয়ে যাবে। আর কালকে বাড়িতেও ভালো খাবার দেওয়া হবে, কালকে রোববার আছে। হয়ে যাক, 1 তারিখ হয়ে যাক, তারপরে এমন ডায়েট করবো সেটাও দেখবার মতো হবে। চলো এখন এগুলো খাই। আর আচ্ছা চলো এখন টেস্ট করে বলি কীরকম। হ্যাং অন উইথ মি ওয়ান্স अगेन। দ্য ফোর্ক, first of all, the truffle cake. ভালো, খারাপ না।
ইউল লগ, দিস ইজ ইউল লগ। এটাও করে নট টু হেভি লাইট, হেভি লাইট হলে ভালো হবে। Compared with the U-Log and the chocolate one is a winner. U-Log has not failed either. Now this one, the Maka Sandesh. এটা লাউডলি করেছে, এটা মাখা সন্দেশ না, ওরা নামের যে প্ল্যাকার্ডগুলো হয় ভুল লাগিয়েছে। এটা হচ্ছে লৌকি কা হালুয়া, লাউয়ের হালুয়া। দিস ইজ বিটরুট হালুয়া। দিস ওয়ান ইজ ডেফিনেটলি বেটার দ্যান দ্য লৌকি কা হালুয়া। মাকা সন্দেশ, দিস ওয়ান ইজ মাকা সন্দেশ। The best. I mean, my reaction tells it all. আর ডেজার্ট নেবো না, সরবে আর আইসক্রিম নেবো, দ্যাটস অলসো ডেজার্ট। এই যে 5টা আইটেম আছে এখানে, নরেন গুড়ের মাখা সন্দেশ ইজ দ্য বেস্ট। চকলেট ট্রাভেলকে বিট করলো হ্যান্ডস ডাউন, বুঝতেই পারছো। আই এম আ হিউজ চকলেট লাভার, এবং ফর মি টু সে দ্যাট সামথিং ইজ বেটার দ্যান আ চকলেট, কতটা ভালো বানিয়েছে। My penultimate 2 dishes, guys. Dark chocolate ice cream, and this one's a squash sorbet. Sorbet there দুটোই অপশন ছিল আজকে, স্কোয়াশ সরবে আর ক্যান্ডিড স্কোয়াশ সরবে। সো দিস ইজ আ স্কোয়াশ সরবে, আর আইসক্রিমটা লাস্টে নেবো। তো আই এম ওয়েটিং ফর মাই ডেজার্ট স্পুন। ফাইনালি কত ডেজার্ট স্পুন গাইস, সবে গোলে তো জল হয়ে গেছে দেখতে পাচ্ছ, বাট অনেকটা ফালুদা হয় না, কুলফির ওপরে দেয়, সেরকম টেস্ট। অ্যান্ড আইসক্রিম, finally nature's balance has been restored, guys. Chocolate is back on top. গাইস এখন খাবার খাচ্ছিলাম গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের ভেতরে, তো একটা জিনিস আমার চোখে খুব লাগলো। ওয়ান অফ দ্য থিংস ইজ, একটা লোক আমার পাশে বসেছিল, তো আমি উঠে এলাম, উনি তখনও খাচ্ছিলেন। উনি খেতে খেতে ওনার ফোকটা পড়ে গেল, পড়তেই পারে, একটু দূরে পড়েছিল। উনি উঠে সেটাকে হাত দিয়ে পিক আপ না করে পা দিয়ে টেনে টেবিলের তলায় রেখে দিলেন। ঠিক আছে, হাত দিয়ে তুলে টেবিলের তলায় রাখতে পারতো, পা দিয়ে টানলো, লোকে তো সেটাকে খাবে, তাই না? হ্যাঁ, এরা ধুয়ে দেবে, স্যানিটাইজ করবে, সব করবে, যারা হোটেলের লোকেরা আছে, কর্মচারীরা আছে, বাট উনি ব্যাপারটাকে পা দিয়ে টানলেন। আমি জানি না এটা উনি ঠিক করেছেন না ভুল করেছেন না, ওটা আমি জানি না, আমার যা শিক্ষা, এটা তো আমার চোখে ঠিক লাগলো না। আর সেকেন্ডে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে চার্ট কাউন্টারে একটা ছেলে সমানে ঘুর 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 করে গেল। আমি যতবার ওখানটা দিয়ে পাস করেছি, আমি অফকোর্স সেটাকে ভিডিও করিনি, কেননা দ্যাট উড হ্যাভ বিন ইনভেশন অফ প্রাইভেসি। ঘুর 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 করে গেল, বোঝাই যাচ্ছে যে হয় ও কোনো মেয়েকে স্টক করেছে, অথবা বন্ধুবান্ধবরা বলেছে যে দেখ মেয়েরা চাট ফাট খেতে খুব পছন্দ করে, ফুচকা টুচকা, ওখানটায় গেলে ভালো মেয়ে পাবে। কেননা ওর প্লেট খালি, একটা লোক কি সারাদিনই চাট খাবে? চাটের ওখানটায় কনস্ট্যান্ট ঘুর 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 করে গেল, হাসবো না কাঁদবো কী করবো, যাই হোক। সো গাইস, আই এম অল ডান উইথ মাই ডিনার বুফে, ইটস টাইম ফর মি টু হেড হোম। আমি নিচে গিয়ে একবার একটুখানি ভিডিও নেব, ওই এদের যে সিঁড়িটা আছে, ইটস এ গ্র্যান্ড স্টেয়ারকেস। ইফ ইউ গাইস লুক ইনটু মাই প্রোফাইল পিকচার ইন ইউটিউব, তোমরা দেখতে পাবে সেখানকারই ছবি নেওয়া আছে, দুর্গাপুজোর সময় ছবিটা নেওয়া। আই এম ওয়্যারিং আ পাঞ্জাবি, তো সেটার পরে আই উইল বি হেডিং স্ট্রেট ব্যাক হোম। তো আমি ভিডিওটাকে এখানেই কনক্লুড করছি। যদি শেষ অবধি আমার এই গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের ভিডিওটা তোমরা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট ডাউন বিলো, লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল সুজয় ক্রনিকলস, please press on the notification button, it's a bell icon. There's nothing more to say. যদি ভালো লেগে থাকে, please support the channel. This is Shuja signing off.